রাজধানীতে প্রবল বর্ষণে পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পল্লবীতে কাঠমিস্ত্রি রাসেল দাস, তার সহকারী আলাউদ্দিন, ভাসানটেকে নির্মাণ শ্রমিক আব্দুর নূর ও কোতোয়ালিতে রংমিস্ত্রি আয়ুব আলী। শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ সহ সংশ্লিষ্টরা। অন্যদিকে গুলিস্তানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার কাঠমিস্ত্রি রাসেল বাউনিয়া আজিজ মার্কেটে খাদিজা ফার্নিচার কারখানায় কাঠমিস্ত্রির কাজ করতেন বলে জানা যায়। প্রবল বৃষ্টিতে কারখানায় পানি ঢুকে ফার্নিচার ডিজাইনের একটি ভারী মেশিন ভিজে যায়। শুক্রবার সকাল 10:30টার দিকে রাসেল ও সহকারী আলাউদ্দিন মেশিনটি সরাতে গেলে দুজনই বিদ্যুৎ স্পৃষ্ট হন। দুপুরের দিকে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার এসআই রাজীব ঢালি বলেন, শুক্রবার সকালে সিএমএম কোর্টের পাশে গলিতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হন আয়ুব আলী। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়। ভাসানটেক থানার এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডল বলেন, শুক্রবার বিকাল 2:45টার দিকে উত্তর ভাসানটেকের বাসায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হন রাজমিস্ত্রি আব্দুর নূর। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর গুলিস্তানে রাজুক ভবনের সামনে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স 55 থেকে 60 হতে পারে। তার পরনে চেক লুঙ্গি ও ময়লাযুক্ত শার্ট ছিল। পল্টন থানার এসআই রায়হান কবির বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে রাজুক ভবনের পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।